যেসব সরঞ্জামের আমার পার্শ্ব রাষ্ট্রের ব্যবস্থাপনা রয়েছে, সেই সরঞ্জামের যদি ব্যবস্থাপনা আমার দেশেই করি, আমি এক বছরে সেই সরঞ্জামের অর্থ দিয়ে যে পরিমাণ অর্থ সংরক্ষণ করতে পারবো, আমি পরবর্তীবারও 10 গুণ আমি যন্ত্রপাতি কিনতে পারবো। তাহলে একটা হচ্ছে আমি বিশেষজ্ঞ তৈরির ব্যাপারে আন্তরিক নই, পার্শ্ব রাষ্ট্রকে খুশি রাখতে হবে কি রাখতে হবে না আপনারা মিডিয়ারা ভালো বলতে পারবেন। আমাদের দেশের যে বিশেষজ্ঞরা তৈরি হয়, নিজের অর্থে ট্রেনিং করতে বাইরের দেশে যেতে হয়, অথচ আপনি বাংলাদেশের অন্য কোনো সেক্টরে দেখেন যেখানে খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়া হয়, সেখানে একজন বিশেষজ্ঞের বিশেষ অপারেশন শিখতে নিজের অর্থ ব্যয় করতে। আমরা আসলে এটাকে পাচার বলবো এই হিসেবে, যদি আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাই, আমার দেশের বিশেষজ্ঞরা যারা আছে, আমার দেশের প্রত্যেকটা সন্তান যথেষ্ট মেধাবী, আমার এই সন্তানকে তার মেধাকে বিকশিত করার পথ যদি আমি বন্ধ করি, পরোক্ষভাবেই আমার দেশের চিকিৎসার যে ব্যয়, সে অর্থ পাচার হওয়ার নামান্তর। কারণ আমি এটা চাচ্ছি আমার দেশের মানুষকেই স্বনির্ভর না করে আমার পার্শ্ব দেশে এই অর্থটা চলে যাক। এটা যেহেতু আমি পরোক্ষভাবে মনে হচ্ছে আমি এটা করছি, এটাকে আমি পাচার হিসেবে বলতেই আমি চাচ্ছি। কারণ এই অর্থ যদি, এই অর্থের প্রবাহ যদি পার্শ্ব রাষ্ট্রে না চলে যেত, তাহলে এই অর্থ দিয়েই আমাদের দেশের অনেক মেগা প্রজেক্ট নেওয়া যেত। আমাদের দেশের যদি স্বাস্থ্য ব্যবস্থাপনার ইকুইপমেন্ট দেওয়া হয় এবং আমাদের দেশের সন্তানদেরকে লালন পালন করা হয়, আমার দেশের সন্তান পার্শ্ব রাষ্ট্রের চেয়ে বেশি ভালো চিকিৎসা সেবা দিতে বদ্ধ। আমরা আসলে এটা আমরা আমাদের মেডিকেল সেক্টরের ব্যর্থতা বলতে আমরা রাজি নই। কারণ আমি যে সুস্পষ্ট বলেছি, আমাদের দেশ পরিচালিত হয় আমরা যারা পরিচালিত হচ্ছি তারা চিকিৎসক নন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা চিকিৎসক নন। চিকিৎসক নন বলেই আমার কোন কোন সেক্টরে উন্নতি করা প্রয়োজন তা তারা জানে না। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ ছাড়াই আমাদেরকে এক একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে দেওয়া হয় এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেটা মানতে বাধ্য হন। একটা সুচিকিৎসার দুইটা উপসর্গ থাকে, একটা হচ্ছে ইকুইপমেন্ট বা সেন্টারের সাপোর্ট, আর একটা প্রয়োজন হয় ওই বিশেষজ্ঞের যোগ্যতা। আমাদের দেশের বিশেষজ্ঞ তৈরি করার জন্য আমরা কতটুকু উদ্যোগ নিয়েছি, কতটুকু অর্থ ব্যয় করেছি। আমাদের দেশের যে বিশেষজ্ঞরা তৈরি হয়, নিজের অর্থে ট্রেনিং করতে বাইরের দেশে যেতে হয়, অথচ আপনি বাংলাদেশের অন্য কোনো সেক্টরে দেখেন যেখানে খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়া হয়, সেখানে একজন বিশেষজ্ঞের বিশেষ অপারেশন শিখতে নিজের অর্থ ব্যয় করে শিখতে হয়। অর্থাৎ আমি আমার দেশ কতটা আন্তরিক যে একজন যোগ্য চিকিৎসক তৈরি করতে। আমি প্রশ্ন করছি সেই আন্তরিকতায়, আমি প্রশ্ন করছি সেই বুদ্ধিমত্তায়। তো যদি আমার বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি দ্বারা যদি আমি পরিচালিত না হই, তাহলে আমি অবশ্য নির্বোধের মতো সিদ্ধান্ত নিব, আর নির্বোধের মতো আমি বিশেষজ্ঞ তৈরি করতে পারবো না। তাহলে আমার নির্বুদ্ধিতার জন্য আমি বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না, অথচ আমি দোষারোপ করছি ওই বিশেষজ্ঞের প্রতি। দ্বিতীয় আসেন, যেসব সরঞ্জামের আমার পার্শ্ব রাষ্ট্রের ব্যবস্থাপনা রয়েছে, সেই সরঞ্জামের যদি ব্যবস্থাপনা আমার দেশেই করি, আমি এক বছরে সেই সরঞ্জামের অর্থ দিয়ে যে পরিমাণ অর্থ সংরক্ষণ করতে পারবো, আমি পরবর্তীবারও 10 গুণ আমি যন্ত্রপাতি কিনতে পারবো। তাহলে একটা হচ্ছে আমি বিশেষজ্ঞ তৈরির ব্যাপারে আন্তরিক নই, পার্শ্ব রাষ্ট্রকে খুশি রাখতে হবে কি রাখতে হবে না আপনারা মিডিয়ারা ভালো বলতে পারবেন। আর দ্বিতীয় হলো, যে যান্ত্রিক সুবিধা আমার দেওয়া প্রয়োজন, সেই যন্ত্র আমি কিনছি না, না কিনে আমি বলছি আমার দেশে ব্যবস্থাপনা নেই। অথচ যেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এদেশে, অথচ দেখে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, বেশিরভাগ অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এই পাচার করা অর্থের 100 ভাগের 1 ভাগ নয়। তো আমরা পাচার বন্ধ করার দিকে আমরা উৎসাহী নই, অথচ বিশেষজ্ঞ তৈরির ভাতা দিতে আমি নিরুৎসাহিত বোধ করি, সেন্টার বানাতে আমি নিরুৎসাহিত বোধ করি। এটা তো নিশ্চিতভাবে আমি এই অর্থের চিকিৎসার নামে পাচার আমি বন্ধ করতে চাই কিনা, সেখানে